আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসছি কুদলা বিখ্যাত চা বাগানে। এটা 1846 সালে মেবি দেখলাম। 1846 সাল থেকে এই চা বাগান। এখানে আহ, এখানে আপনার চা বাগান থেকে এখানে আবার চা যে প্রোডাক্ট হয় সে ফ্যাক্টরিগুলো আছে, ওটা আমরা দেখাবো পরবর্তীতে। খুবই সুন্দর চা বাগানটা, একদম নীরব নিস্তব্ধ পরিবেশ। এখানে এটা রাঙ্গুনিয়ার অন্তর্গত, রাঙ্গুনিয়া কুদালা এলাকার অন্তর্গত। এখন মেবি এই চা বাগানটা মুন্না যদি বলতে পারবে, মানে সিটি গ্রুপ মেবি এখন পরিচালনা করছে, ব্যবস্থাপনায় আছে সিটি গ্রুপ। তো আসলে আমরা আজকে কাপ্তাই ট্যুরটা আসলে সার্থকতার জন্য আমরা বিভিন্ন পয়েন্টগুলো খুঁজে খুঁজে আমরা দেখানোর চেষ্টা করছি। এটা বিশাল এরিয়া জুড়ে চা বাগান, আমি আয়তনটা বলতে পারবো না। এটা আমার মনে হয় যে কয়েক হাজার হাজার একর হবে জায়গা। বিশাল পাহাড়ি পথ, আমরা মোটরসাইকেল যুগে ভিতরে ভিতরে আসতে অনেক সময় লেগেছে। দুপাশে চা বাগান। তো আপনারা যারা আমি কিছুক্ষণ আগে বাঙালখালীর যেটা ব্রিজ হয়নি সেটার ব্যাপারে পোস্ট দিয়েছিলাম, আমি আশা করবো এই ব্রিজটা হলে এখানে পর্যটক বাড়বে এবং এটা দিয়ে লিঙ্ক হয়ে বান্দরবন থেকে কক্সবাজার পর্যন্ত যাওয়া যাবে। মানুষ যারা ঢাকা থেকে আসে তারা রাঙ্গামাটি আসলে রাঙ্গামাটি টু বান্দরবন কানেক্টিং ব্রিজটা হয়ে গেলে খুব ইজিলি যাতায়াত করতে পারবে এবং এইসব জায়গাগুলো পরিদর্শন করতে পারবে। পাহাড়ি পথের মাঝখানে কোনো মানুষ নাই, জন নাই, আমরা দুজন ছাড়া এই চা বাগানে বর্তমানে আশেপাশে মাইলকে মাইল এরিয়াতে কোনো মানুষ দেখছি না। এরকম চা বাগানগুলো আমাদের জন্য অ্যাসেট, আমাদের দেশের জন্য অ্যাসেট আমি মনে করি। আর এখানে যে চা বাগান দেখছি, বাংলাদেশের চট্টগ্রামে কিন্তু অনেক জায়গায় চা বাগান রয়েছে। আমাদের নিজস্ব প্রোডাক্ট ধরতে গেলে আমাদের চায়ের দাম, চা পাতার দামটা কিন্তু আরও কম হওয়া উচিত। আমি আশা করি ভবিষ্যতে এরকম চা বাগান যদি আরও সৃষ্টি হয়, বাংলাদেশের মানুষ মিনিমাম মূল্যে চা পাতা পাবে, ভালো চা পাবে, ভালো চা মেনটেন করবে ব্যবসায়ীরা, সে আশাবাদ রাখি। ধন্যবাদ মুন্নাকে, এত সুন্দর একটা আজকের দিনটা আমরা দুজন খুব সুন্দরভাবে ব্যয় করেছি, সেই জন্য মুন্নাকে খুব ধন্যবাদ দিচ্ছি। কারণ আমরা আজকে কাপ্তাই হয়ে রাঙ্গুনিয়া হয়ে আজকে বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখছি। আসলে ভালো লাগছে। ভ্রমণ করি আমরা দুই বন্ধু, ভ্রমণটা আমাদের খুব ভালো লাগে। ভ্রমণের স্বাদ নিয়ে অনেকের কথা শুনি, ভ্রমণ করতে গিয়ে অনেকে বলে বউ নিয়ে ভ্রমণ করি না কেন। আসলে কিছু জায়গায় বউ ফ্যামিলি নিয়ে যাওয়া যায় না, কারণ ফ্যামিলি তারা লোডটা নিতে পারে না। আমরা যে আপনাদেরকে দেখাবো সেই ফ্যামিলির সাথে আসলে সেই সুযোগটাও আমরা পাই না। পরিবার নিয়ে আমরা বেড়াই কিন্তু তা আমরা প্রচার করি না, হয়তো এটা একটু পরিমাণ কম। আমি আর মুন্না বরাবরই দুজনেই কিন্তু যখনই মন চাই ছুটে জায়গা বন্ধের দিনে, এটা পরিবার নিয়ে সম্ভব হয় না, আমরা প্ল্যানিং ছাড়া বেরিয়ে যাই। তো আসুন সবাই ভ্রমণ করি, ভ্রমণকে গুরুত্ব দিই। বয়স থাকতে ভ্রমণ করা উচিত। বয়স থাকতে ভ্রমণ না করলে যখন বয়সকালে বৃদ্ধাকালে চলে আসবেন তখন টাকা থাকতে পারে কিন্তু তখন আপনার সে স্পিডটা থাকবে না। আসুন ভ্রমণ করুন, সে প্রত্যাশা রাখি। ভালো থাকবেন।